energy crisis and concerns following the Middle Eastের যে ওয়ার আমাদের যতক্ষণ ধরে একটা পার্মানেন্ট রেজলিউশনের দিকে যাচ্ছে না তখন একটা কনসার্ন ধরাইছে। তো কিভাবে আমরা এনার্জি রেজিলিয়েন্স করে তুলি ইন আ কোঅর্ডিনেটেড ওয়ে। তো জাপানের মাননীয় প্রধানমন্ত্রী এই এনার্জি রেজিলিয়েন্স সামিটটা কনভিন করছে। ওখানে উনি দাওয়াত করেছিলেন সিলেক্টিভ কিছু Asian countries, their head of government, which included our Honorable Prime Minister, Mr. Tariq Rahman, who participated and who also addressed the summit. তো উনি উনার অ্যাড্রেসে যেটা বলেছেন সামিটকে, ওখানে উপস্থিত ছিলেন আরো সরকার প্রধান এবং কিছু সিনিয়র মন্ত্রীবর্গ যারা represent করছেন তাদের দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতিকে। But the summit was primarily sort of for and designed to invite the heads of governments of various selective Asian countries যাদেরকে দাওয়াত করছিলেন জাপানের প্রাইম মিনিস্টার। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার অ্যাড্রেসে বলছেন যে উই নিড টু বিল্ড এনার্জি রেজিলিয়েন্স, স্বাগতম জানাইছেন জাপানের মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে। এনার্জি রেজিলিয়েন্স এটা আমরা এশিয়ান কান্ট্রিজদের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ এবং একটা জয়েন্ট আপ অ্যাপ্রোচ থাকে। উই ক্যানট সলভ the issues of this crisis alone, so we need all of us in the Asia Pacific to come together and find ways of being resilient. So he welcomed the financial support from Japan, the government of Japan. এখানে আপনার দুইটা মাধ্যমে জাপান গভর্নমেন্ট অফ জাপান মানে এটা প্রস্তাব নিয়ে আসছে যে শর্ট টার্ম ইমার্জেন্সি রেসপন্সিস, যেখানে জাপান একটা উদ্যোগ নিচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর প্রকিউরমেন্ট অফ ক্রুড অয়েল, পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড আদার এসেনশিয়াল সাপ্লাইজ, এবং মিডিয়াম লং টার্মে কিছু স্ট্রাকচারাল মেজার্স এটা কোঅর্ডিনেটেড ভাবে নেওয়া, যাতে উইথ ভিউ টু স্ট্রেংথেনিং এনার্জি সিকিউরিটি অ্যান্ড সাপ্লাই চেইন ডিসরাপশন যেটা হয়েছে যাতে আমরা ডাইভার্সিফাই করতে পারি। জাপান উইল রিইনফোর্স energy supply systems, including support of establishing crude oil stockpiling, etc. But mainly promote cooperation on the energy sector. So এখানে Japan intends to provide these two frameworks of support through the Japan Bank for International Cooperation এবং নেক্সি মানে তাদের একটা সংস্থা যেগুলা ইন্স্যুরেন্স ও কভার করে। সো মেইনলি ইট ওয়াজ talking about energy resilience and also hearing the experiences on how we've managed the processes various দেশে মানে during this difficult and challenging times. So আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে আমরা we've put in sort of measures to try and stabilize our energy preservation, মানে রেশনিং এর কথা বলছেন, তারপরে আরো যে ডাইভার্সিফিকেশনের উদ্যোগ নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে সোর্স করা। সো দিজ আর দি শর্ট টার্ম কুইক যেটা উদ্যোগ উনি নিয়েছিলেন টু কিপ থিংস স্টেবল অ্যাট হোম। অ্যান্ড দেন পার্ট অফ দি এশিয়া প্যাসিফিক কল উনি এই উদ্যোগকে স্বাগতম জানাইছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি উনার কাউন্টার পার্টস যারা হেডস অফ গভর্নমেন্ট ওখানে ছিলেন উনি বলেছেন যে একটা সম্মিলিত এফর্টে উই নিড টু কাম টুগেদার টু বিল্ড এ কোঅপারেশন ফ্রেমওয়ার্ক দ্যাট উইল সাপোর্ট অল অফ আস। এবং দিস ক্রাইসিস ইন পার্টিকুলার কিন্তু এশিয়ান কান্ট্রিজদেরকে একটু সিভিয়ারলি মানে হিট করার সম্ভাবনা বেশি। সো ফর দ্যাট জাপান যে উদ্যোগ নিয়েছে ওইটাকেও স্বাগতম জানিয়ে উনি এই উদ্যোগের সাথে মানে একমত এবং হি থিংকস দ্যাট ইফ উই ক্যান বিল্ড রিসোর্সেস টুগেদার অ্যান্ড রিসোর্সেস কুড বি মেড অ্যাভেইলেবল, যেমন বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি দেন উই ক্যান
stabilize things and move forward. তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, আর যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, ওখানে আমরা কাজ the government of Bangladesh will work. So it was a very, I would say, fruitful and effective summit. Participating countries included the Philippines, Malaysia, Singapore, Thailand, Vietnam, Timor-Leste, Republic of Korea, Australia, Brunei, Cambodia, Indonesia, India, Sri Lanka, তারপরে International Energy Agency, Asian Development Bank. তো আপনারা দেখতেছেন, মানে ইট ওয়াজ আ ভেরি সিলেক্টিভ লিস্ট। তো এই লিস্টে আমাদের প্রধানমন্ত্রী এখন বিশেষ গুরুত্ব বহন করেন। উনি বাংলাদেশের মানুষের 2/3 ভোটে নির্বাচিত নেতা। He holds one of the largest democratic mandates in the world. তো এবং যেভাবে উনি রাষ্ট্র পরিচালনা করছেন, ওনারা সরকার পরিচালনা করছেন, এখন বিভিন্ন বিদেশি বা মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইটার একটা আলাদা আকর্ষণ আছে, এবং they find him a leader who exercises calm, resilience, এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এবং কোনো ইমোশনাল সিদ্ধান্ত নেন না। উনি যেটা দেশের জন্য ভালো হয়, ওনার মানুষের জন্য ভালো হয়, ওই ডিসিশনই নেন। এবং আন্ডার প্রেশার হি ক্যান বি, মানে মেইন থিং ইজ দ্যাট হি ক্যান coolly and calmly lead the country. So these are qualities that are recognized internationally. তারেক রহমান সাহেবের এই যে quality to lead, so it's part of that যে উনি এখন একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা হচ্ছেন এশিয়া প্যাসিফিকে। আর এই বিবেচনাতেই এই যখন সিলেক্টিভ আমন্ত্রণ জানাইছেন জাপানের মাননীয় প্রধানমন্ত্রী, উনাকেও বেছে নিছেন যাতে মানে এই স্ট্যাচারের একজন প্রধানমন্ত্রী যাতে পার্টিসিপেট করেন এই সামিটে। থ্যাংক ইউ।